হ্যালো। আমরা মাঝে মাঝে অনেক সময় বৌদ্ধ সম্প্রদায় আমরা অনেক সময় খুবই আবেগে তাড়িত হয়ে উঠি। এখন চারিদিকে আমরা দেখছি উপগুপ্ত বুদ্ধের মুক্তি নির্মাণ এবং উপগুপ্ত বুদ্ধের বন্দনা এবং উপগুপ্ত বুদ্ধকে ঘিরে বিভিন্ন ধরনের আচার উপচার প্রার্থনা ইত্যাদি আমরা দেখছি। আসুন আমরা উপগুপ্ত বুদ্ধের প্রকৃত বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করি। কারণ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগত সবসময় আমাদেরকে এই শিক্ষা দেন যে এ পাচ্ছিক ধর্ম, তুমি অন্ধভাবে কোনো কথা বিশ্বাস করিও না, শোনা কথায় বিশ্বাস করিও না, বংশ পরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না, সর্বসাধারণ এটা বলছে বলে কখনো বিশ্বাস করিও না, ধর্মগ্রন্থে লিখিত আছে বলিও বিশ্বাস করিও না, গুণজন বা বয়োজ্যেষ্ঠ বলেছে বলে বিশ্বাস করিও না, তর্কে চাতুর্যে কেউ যদি প্রমাণ করে তারপরও বিশ্বাস করিও না, নিজের মতের সাথে মিল আছে দেখতে সত্য মনে হয় বলেও বিশ্বাস করিও না। সুতরাং বুদ্ধ বলেছেন যে বিচার বুদ্ধি বিচক্ষণতা দিয়ে নিজে যেটা বুঝবে সেভাবেই সব কিছুকে গ্রহণ করতে। তার জন্য সম্মুখ সম্বুদ্ধ তথাগতের ধর্ম আজকে 1000 বছর পরেও যৌক্তিক এবং খুবই প্রাসঙ্গিক। উপগুপ্ত বুদ্ধ সম্বন্ধে যদি আমরা প্রথম যেটা যদি আমরা বিভিন্ন বইয়ে পাই, বিশেষ করে আমার দুইটা গ্রন্থ, একটা হচ্ছে এই গ্রন্থটা, এটা হচ্ছে বাংলাদেশের বুদ্ধ ধর্ম, এবং আরেকটা হচ্ছে বৌদ্ধ সংগীতি। এই দুইটা গ্রন্থের মধ্যে আমি বিস্তারিতভাবে বুদ্ধের পূর্বকাল, সমকাল, মহাপরিনির্বাণের পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম নিয়ে বিস্তারিত যেমন লিখেছি, এবং বৌদ্ধ সংগীতি নিয়ে লিখতে গিয়ে উপগুপ্ত বুদ্ধের বিষয়টি প্রাসঙ্গিকভাবে এসছে। উপগুপ্ত বুদ্ধের বিষয়টি যদি আমরা ত্রিপিটকে দেখি, আমরা প্রথম দেখতে পাই যে সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগত যখন একসময় রাজগৃহ ছিলেন এবং একদিন তিনি ভিক্ষু সঙ্গসহ পিণ্ডচারণের জন্য একটি গ্রামে গমন করলেন। তখন সেখানে একদল বালক ধুলাবালি নিয়ে খেলছিল। সেখানে একটি প্রিয়দর্শী নামে একজন শ্রেষ্ঠী ছিল, তার একটা সন্তান ছিল। বুদ্ধ যখন ভিক্ষাপাত্র নিয়ে ওই গ্রাম দিয়ে যাচ্ছেন, তখন বুদ্ধের তেজদীপ্ত শান্ত সুসংগত পদবিক্ষেপ অবলোকন করে শ্রদ্ধান্বিত হয়ে ওখানকার মধ্যে একটি বালক বুদ্ধের ভিক্ষাপাত্রে এক মুঠি ভরা ধুলো দিতে আগ্রহী প্রকাশ করেন। তিনি বুদ্ধকে বলেন যে বুদ্ধ, আমি তোমার সবাইকে এক মুঠা বালি দেব। এখন বুদ্ধ করুণাবশত হয়ে ওই বালকের শ্রদ্ধা দেখে, ভবিষ্যৎ কি হবে তার দিব্য জ্ঞানে দেখে তিনি বুদ্ধ সে পাত্রটি বালকের দিকে বাড়িয়ে দিলেন এবং বালক ওই বুদ্ধের সবাইকের মধ্যে এক মুঠা বালি দিলেন। এই ধুলো পূর্ণ, এই যে বালিতে পূর্ণ এই ভিক্ষাপাত্র নিয়ে দিব্য দৃষ্টিতে বুদ্ধ প্রসন্নজ্জ্বল এবং সুস্মিতভাবে উদ্ভাসিত হয়ে উঠলেন এবং হাসলেন। তখন তার সাথে ছিলেন বুদ্ধের সেবক আনন্দ। বুদ্ধের সেবক আনন্দ এই উদ্ভট ঘটনা দেখে এবং বুদ্ধের হাসির কারণ দেখে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন। তখন বুদ্ধ বললেন যে এই যে বালক প্রসন্ন চিত্রে প্রসন্ন কণ্ঠে কৌতূহলীভাবে উনি ভবিষ্যৎবাণী করলেন যে এই বালক আমার মহাপরিনির্বাণের 218 বৎসর পরে জম্বুদ্বীপে সম্রাট অশোক নামে একজন রাজা এই ভূমণ্ডল শাসন করবে, তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন। এই শ্রদ্ধার প্রবল্য হেতু তার ঐকান্তিক চেষ্টার এই জম্বুদ্বীপে বুদ্ধের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, 84,000 ধর্মচৈত্য নির্মাণ হবে এবং বিপুল উৎসব উদ্দীপনা হবে। সেই সময়ে মার এই
মহতীপূর্ণ অনুষ্ঠানকে বাধা দেবে। আজকে যে বালক যে আমাকে এক মুঠো ধুলা আমার সাবাইকে দিয়েছে, সেই সময়ে সে উপগুপ্ত থেরো নামে একজন ভিক্ষু হয়ে সে মারকে দমন করবে। এটা হচ্ছে যে ত্রিপিটকের একটি অংশে আমরা বুদ্ধের ভবিষ্যৎবাণী হিসাবে পাই। এখন আমরা দেখি যে এই উপগুপ্ত বুদ্ধের পারিবারিক পরিচিতি কী। আমরা এক জায়গায় জানতে পারি যে ভারতের মথুরা অঞ্চলের একটি সম্ভ্রান্ত পরিবারে এই ছেলেটি জন্মগ্রহণ করে এবং তিনি খুব ছোটকাল থেকে তিনি খুব শান্ত এবং মেধাবী ছিলেন। এবং আমরা আরও জানতে পারি যে মথুরা নগরের সুপ্রসিদ্ধ গুপ্ত নামে একজন সুপ্রসিদ্ধ সুগন্ধ বণিক ছিলেন এবং তার খুব ধন ঐশ্বর্য ছিল এবং তিনি খুব ধনী ছিলেন, তার সুরম্য প্রাসাদ ছিল। কিন্তু তখন তার অনেক সন্তান না হবার কারণে তারা খুব অসুখী ছিল। এরপরে তার একটি সন্তান হয় এবং এই সন্তান নামে এই সন্তানটি হচ্ছে পরবর্তীতে উপগুপ্ত বুদ্ধ। কারণ ওই 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 ভদ্রলোকের নাম ছিল গুপ্ত এবং গুপ্ত নামের সুগন্ধ বণিক ওর নাম ছিল। সুতরাং এই হচ্ছে যে উপগুপ্ত বুদ্ধের পারিবারিক পরিচিতি। এবার আমরা দেখি যে এই উপগুপ্ত বুদ্ধ সম্বন্ধে বলা হয়ে থাকে তিনি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন এবং অশোক বদনের কিছু গল্প অনুসারে তিনি মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক শিক্ষক ছিলেন। আবার থেরবাদা সাহিত্যে তার নাম কিন্তু পাওয়া যায় না, কারণ বলা হয়ে থাকে যে উপগুপ্ত বুদ্ধ ছিল সবস্তিবাদী বৌদ্ধ ভিক্ষু, অর্থাৎ তিনি থেরবাদী বৌদ্ধ ভিক্ষু ছিলেন না, অর্থাৎ মহাযানী বৌদ্ধ ভিক্ষু ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এবং বাংলাদেশে এবং তিনি বর্তমানে উপগুপ্ত বুদ্ধ নামে প্রসিদ্ধ লাভ করেছেন এবং মায়ানমারে তিনি শিন উপগুপ্ত নামে পরিচিত। আবার কম্বোডিয়ায় তিনি প্রেহ উপকুট্ট নামে পরিচিত। এই হচ্ছে উপগুপ্ত বুদ্ধের পরিচিতি আমরা পাই। এখন উপগুপ্ত বুদ্ধের এই পরিচিতির মধ্য দিয়ে আমরা দেখি যে এর উপগুপ্ত বুদ্ধ সম্পর্কে কি ঐতিহাসিক কি বিষয় প্রচলিত আছে। আমরা দেখি যে বলা হয়ে থাকে উপগুপ্ত বুদ্ধ উনি আধ্যাত্মিক জ্ঞানের বশে নাক লোকের মধ্যে উনি আজকে এই কয়েক হাজার বছর ধরে ধ্যানে লিপ্ত আছে। কিন্তু এই বিষয়টি সমর্থনযুক্ত নয়। এই কারণে বলা হয়ে থাকে যে এই ধরনের জীবন ধারণের সম্ভাবনাটা কতটুকু সেটা ত্রিপিটক বা কোনো শাস্ত্র মতে কখনো আমরা কোথাও খুঁজে পাই না যে কেউ এই ধরনের ইচ্ছাবশত হাজার হাজার বছর ধরে জীবন ধারণ করে থাকবেন, এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী কোথাও আমরা পাই না বা এই ধরনের কোনো সম্ভাবনার বিষয় আমরা দেখি না। এক সময়ে যখন সম্রাট অশোকের সময়ে যখন সম্বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করে, এই সম্বুদ্ধের এই মহাপরিনির্বাণের সম্বুদ্ধের যে রূপ কেমন ছিল সেটা ধারণ করতে পারত দুইজন, এক হচ্ছে মহাকাল নাগরাজ, আর হচ্ছে দেবপুত্র মার। এই দুইজন বুদ্ধের 32 প্রকার লক্ষণ এবং 80 প্রকার অনুব্যঞ্জন তুলনীয় দেহ প্রভাব প্রদর্শন করতে পারতেন। সম্রাট অশোকের সময় যখন বুদ্ধের পরিনির্বাণের 250 বছরের অধিক সময়, সে সময়ে এই বুদ্ধের শাসনকে সমৃদ্ধ করার জন্য এই তার 84,000 স্কন্ধকে বিশ্বব্যাপী স্থির এবং পরিচিতি এবং স্থায়িত্ব দেওয়ার জন্য সম্রাট অশোক 84,000 ধর্মচৈত্য নির্মাণের সিদ্ধান্ত এবং নেন এবং নির্মাণ করেন। এই ধর্মচৈত্য যখন তিনি উৎসর্গ করতে যাচ্ছেন, সে সময়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে। এই প্রতিবন্ধকতা যখন সৃষ্টি হয় তখন বৌদ্ধশাস্ত্রের মতে এটা মার দ্বারা সৃষ্টি হয়েছে বলে বলা হয়ে থাকে। সে সময়ের মধ্যে এই উপগুপ্ত ভান্তে তিনি এই মারকে তার ঋদ্ধি শক্তি বলে তিনি মারকে দমন করেন এবং বন্দী করেন।
তখন মার যখন বারবার উপগুপ্ত বুদ্ধকে বলছে যে তুমি আমাকে মুক্ত করে যাও, তখন উপগুপ্ত ভান্তে তখন বলেছেন ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দেব, এবং তুমি যদি আমাকে বুদ্ধের সেই যে তার যে ধর্মদেহ বা ধর্মকায় তুমি রূপ ধারণ করে যদি আমাকে তুমি দর্শন দাও। তখন মার বলেন যে ঠিক আছে, তখন বারবার উপগুপ্ত ভান্তের অনুরোধে মার বলে যে ঠিক আছে, আমি তোমাকে সেই বুদ্ধের রূপ দেখাবো, তবে তুমি কিন্তু আমাকে বন্ধনা করতে পারবে না। তখন এই মার বুদ্ধের রূপ ধারণ করে 32 প্রকার মহাপুরুষ লক্ষণ এবং 80 প্রকার অনুপ্যাঞ্জন এবং অপরূপ 6 রশ্মি, অচিন্তনীয় স্নিগ্ধ সমুজ্জ্বল প্রভাশ্রী তিনি প্রকাশ করতে থাকেন, রূপ ধারণ করে দেখাতে লাগেন। এই যে রূপ, এই রূপ দেখে উপগুপ্ত ভান্তে তা স্থির রাখতে পারে নাই, তিনি তাকে মারকে বন্দনা করে বসেন, সাথে সাথে মার বুদ্ধ রূপ ত্যাগ করে। এই হচ্ছে যে আমরা ত্রিপিটকে পাই। আবার আমরা ইতিহাসে পাই যে যে ভগবান, আমরা আবার এই আবার আরেকটা জায়গায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে যে বুদ্ধের মহাপরিনির্বাণের 230 বছর পরে সম্রাট অশোকের রাজত্বকালে একটি ছোট্ট বালক, সে 7 বছর বয়সে সে ধ্যান মার্গে সে অরহত মার্গফল লাভ করে এবং সে মার্গফল লাভী হয়। এখন সে সময়ের মধ্যে থেরোবাদা অনুসারে 7 বছর বয়সে ভান্তে হবার কোনো সুযোগ নাই, তাকে শ্রমণেই বলা চলে। কিন্তু যেহেতু শাবস্তিবাদী বা মহাযানের, তাকে বিভিন্ন জায়গায় উপগুপ্ত ভান্তে হিসাবেও পরিচিত করানো আছে। আবার আরেকটা কিংবদন্তি অনুসারে আমরা দেখতে পাই যে উপগুপ্ত বুদ্ধ একদিন একটা জেলে সাগরে জাল ফেলে সে মাছ ধরছিল। সে মাছ ধরার সময় সে একটি অনেক বড় মাছ পায়। সে বড় মাছটাকে সে তোলে এবং সেখানে সে একটা মানব কন্যা শিশুকে দেখতে পায়, এবং কন্যা শিশুটা সেই জেলের বাড়িতে বড় হতে থাকে, এবং একদিন সে কন্যা শিশু বলে যে আমাকে ছেড়ে দেন, আমি জলে চলে যাব। এভাবে মেয়েটি 18 বছর যখন পূর্ণ হয়, তখন বলা হয় যে মেয়েটি স্বপ্নযোগে অন্তঃসত্ত্বা হয়, এবং স্বপ্নযোগে অন্তঃসত্ত্বা হয়ে একটি পুত্র সে জন্ম দেয়। এই পুত্রটাই হচ্ছে যে পরবর্তীতে উপগুপ্ত। এটি একটি কিংবদন্তি এক জায়গায় আছে। আবার এক জায়গার মধ্যে দেখা যায় যে এই উপগুপ্তর গায়ে থেকে এই যে উপগুপ্ত বুদ্ধকে বা উপগুপ্ত ভান থেকে নাগরাজ তাকে ভাঙ করে নাগলোকে নিয়ে যায়, এবং সেখানে নাগলোকে থাকার কারণে এই উপগুপ্ত ভান্তের গায়ের থেকে বিভিন্ন প্রকার মাছের গন্ধ এবং বিভিন্ন গন্ধ পাওয়াতে সেখানে অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা তাকে নিন্দা করতে থাকে। এই নিন্দার কারণে উপগুপ্ত বুদ্ধ সে নাগলোকে চলে যায় এবং নাগলোকে সে অধিষ্ঠান করে এখনও পর্যন্ত, অর্থাৎ পরবর্তী বুদ্ধ আবির্ভাবের আগ পর্যন্ত তিনি ধ্যান করবেন, এবং পরবর্তী বুদ্ধ আবির্ভাব হলে তিনি তার ধ্যান ত্যাগ করবেন এবং পরিনির্বাণ লাভ করবেন। এই হচ্ছে যে উপগুপ্ত বুদ্ধের বিষয়ে যতগুলো আমরা ইতিহাসে পাই, ত্রিপিটকে পাই, বা বিভিন্ন ধরনের কথ্য কথায় পাই, সেগুলো হচ্ছে যে উপগুপ্ত বুদ্ধ বিষয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা। কিন্তু এই উপগুপ্ত বুদ্ধের সম্পর্কে যেটা বিষয়, সেটা হচ্ছে যে উনি কখন, ওনার আচার্য ছিল উপগুপ্ত ভান্তে, তিনি প্রব্রজা গ্রহণ করেন, আচার্য শানকবাসী কাছে উনি শিষ্যত্ব গ্রহণ করেন, এবং তিনি খুব ধ্যান চর্চা প্রজ্ঞা, এবং তিনি খুব প্রজ্ঞাবান ছিলেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি মার্গফল লাভ করেন, এবং এবং তিনি খুব ধ্যান সাধনে উচ্চ আসনে উপনীত হন, এবং 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 সম্রাট অশোকের সময়ে সম্রাট অশোকের যে 84,000 চৈত্য বা স্তূপ
যে উৎসর্গ করার সময় যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়, তখন তিনি অধিষ্ঠান করে সে ধর্ম অনুষ্ঠান যাতে সুসম্পন্ন হয় তার জন্য প্রার্থনা করেন। এটা হচ্ছে যে প্রকৃত ইতিহাস আমরা জানি। তবে উপগুপ্ত বুদ্ধের মহাপরিনির্বাণ কখন হয়েছে, কত সময়ে হয়েছে, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ কোথাও পাওয়া যায় না। সুতরাং এই ধরনের ঐতিহাসিক প্রমাণ না পাওয়ার কারণে যে কথাগুলো প্রচলিত হয়ে ওঠে, যে মিথগুলো তৈরি হয়, সেটা হচ্ছে তিনি এখনও বেঁচে আছেন, তিনি নাগলোকে ধ্যানে আছেন এবং তিনি একসময়ে আবার আসবেন এবং পরবর্তী বুদ্ধের আবির্ভাব হলে তিনি দেহত্যাগ করবেন। এখন এই ইতিহাসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা শুধু এটাই বলবো, এখন প্রচলিত যে ধারণা বা মানুষের যে শ্রদ্ধাতে কোনো ধরনের প্রশ্ন আমরা তৈরি করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে আমি সাক্ষ্যবীর গৌতম বুদ্ধের তথাগতের সে কথা অনুসারে সেটি হচ্ছে যে অন্ধের মতো বিশ্বাস না করে, কেউ বলেছে বলে বিশ্বাস না করে, আমার মনে হচ্ছে এই রূপে বিশ্বাস না করে, কোনো বই লিখিত আছে এই বলে বিশ্বাস না করে, নিজের চিন্তা প্রজ্ঞা দিয়ে বিশ্বাস করা উচিত। কারণ একটি মানুষের জীবন সীমায়, মানুষ যদি জন্মগ্রহণ করে তাকে একটি জীবন সীমার মধ্যে থাকতে হয়। একটি জীবন সীমার পরবর্তীতে মৃত্যু হচ্ছে অবধারিত সত্য, যেটা বুদ্ধ বারবার বলে গেছেন। সম্যক সম্বুদ্ধ নিজেও 80 বছর বয়সে, সম্যক সম্বুদ্ধ হওয়ার পরেও 80 বছর বয়সে তিনি মহাপরিনির্বাণ লাভ করে, এবং বুদ্ধের যতগুলো শিষ্য আছে সবাই কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে। এটাই হচ্ছে প্রকৃতির অমোঘ নিয়ম। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শোনা যায় যে অনেক সময় অনেক জায়গায় বৌদ্ধ ভিক্ষু আছেন, তার 500 বছর বয়স, 1000 বছর বয়স, এই ধরনের কিছু কথিত কথা আছে, কিন্তু একাডেমিক প্রমাণসহ এই ধরনের প্রমাণ আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। বরঞ্চ এটা বলা চলে যে দীর্ঘদিন মানুষ বেঁচে থাকতে পারে। আমরা 100-200 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকতে দেখেছি, কিন্তু 500 বছর, 1000 বছর বেঁচেছে এটা আমরা এখনও পাই নাই। সেই জায়গার মধ্যে যদি খ্রিস্টপূর্ব 200 বা খ্রিস্টপূর্ব 200 বা বুদ্ধের মহাপরিনির্বাণের 250 বছর পরে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে এখন পর্যন্ত হলে 2000 বছর ধরে কেউ বেঁচে আছে বা 2000 বছরের অধিক কেউ বেঁচে থাকতে পারে, এগুলো একাডেমিকভাবে বা বৈজ্ঞানিকভাবে বিশ্বাসযোগ্য নয়। তারপরও মানুষের যে শ্রদ্ধা এবং ভক্তিকে সম্মান করি, মানুষ ভক্তি শ্রদ্ধা থাকুক। তবে বুদ্ধের যে পাশ্চিক ধর্ম, সম্যক সম্বুদ্ধের এই যে আধুনিক ধর্ম, বুদ্ধ ধর্ম, খুব সুন্দর একটি বুদ্ধ ধর্ম। এই বুদ্ধ ধর্মের মধ্যে কল্পনাকে আশ্রয় করে কোনো ধর্ম চর্চা, কোনো মতবাদকে বিশ্বাস করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা শ্রোতাদের উপরেই ছেড়ে দিলাম। আশা করি শ্রোতারা তাদের নিজের জ্ঞান, প্রজ্ঞা, বিশ্বাস অনুসারে তাদের ধর্ম পালন করবেন এবং সকলেই সুখী হবেন। সকলেই সুখী হোক এই কামনা করি।